আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে আমরা গুগল ফর্ম কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। আমরা বিভিন্ন সময় দেখে থাকি অনেকে আমাদের একটা ফর্ম পাঠিয়ে দেয়, একটা লিঙ্ক পাঠিয়ে দেয়, সেই লিঙ্কে ক্লিক করে আমরা এখানে গুগল ফর্মগুলো আমার নাম লিখি এবং কি এটা অটোমেটিক চলে যায়। যেমন আমি এখানে যদি লিখি, আমার নাম লিখি, এই নাম লিখবো, নাম লেখার পরে ধরেন এখানে নাম লিখতেছি, আর এখানে যে রিকোয়ারগুলো আছে যেগুলো অবশ্যই করতে হবে, তো এগুলো সব পূরণ করার পরে যখন আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা সাবমিট করতেছি, আমাদের এই জিনিসগুলো চলে যাচ্ছে। অর্থাৎ এই যে একটা ফর্ম, এটি কীভাবে ক্রিয়েট করতে হয় এই জিনিসগুলি আমরা আজকে দেখব। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমরা যখনই নতুন একটা ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন চলে যাবে। কথা না বলে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা যে কথা বলতেছিলাম যে আমাদের যে কীভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে পারি, এই ফর্মগুলো ক্রিয়েট করতে গেলে আমাদের প্রথমে একটা জিমেল আইডিতে লগ ইন করা থাকতে হবে। যেমন আমি আমার hasanacademy.bd@gmail.com এটা আমার লগ ইন করা আছে। লগ ইন করা অবস্থায় যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেস থেকে আপনার যে গুগল অ্যাকাউন্ট নামটা, এই নামের পাশে এই যে আপনার গুগল অ্যাপস, মানে গুগলের যতগুলো অ্যাপস আছে এই জায়গাটা আপনি পাবেন। কারণ সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেল, মিট, ড্রাইভ, ক্যালেন্ডার এরকম যাওয়ার পরে এই যে নিচের দিকে যখন আসবে দেখবেন যে একটা ফর্ম একটা অপশন আছে। অর্থাৎ এখানে সহজে আপনারা সাইন করা থাকলে সহজে চলে আসতে পারবেন। তাহলে ফর্মে যদি আমরা ক্লিক করি, ফর্মে ক্লিক করার পরে আমাদের এরকম আমাদের ইন্টারফেস আসলো ব্ল্যাঙ্ক। যেমন আমার আগে কোনো যদি এরকম থেকে থাকে তাহলে আমাদের সেগুলো এখানে আসে, আর যদি না থাকে তাহলে এখানে আমাদের রিসেন্ট ফর্ম আমরা যেটা ক্রিয়েট করেছিলাম, রিসেন্ট ফর্ম এটা, তাহলে আমরা ব্ল্যাঙ্ক ফর্মেই আমরা এখন কাজ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন এটা ক্রিয়েট করবো। ব্ল্যাঙ্ক ফর্মে যখন ক্লিক করলাম তারপর এই যে হেডারটা আসলো, এই হেডারটা আমরা এখানে চেঞ্জ করতে দিতে পারি। আমরা লিখতে পারি এখানে হাসান একাডেমি কোর্স, হাসান একাডেমি। এখন ডিসক্রিপশন আমরা লিখতে পারি দিস ইজ অনলাইন প্ল্যাটফর্ম। তারপরে এখন আমরা যে কোশ্চেনগুলো নিতে চাচ্ছি সেই কোশ্চেনগুলো কী কী নেব। আমরা এখানে প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার নামটা যদি চেঞ্জ করি নেম, আর প্রথম কোশ্চেনটার নাম দিয়েছিলাম নেম। তারপরে এখানে কি হবে আমাদের এই যে ফর্ম নাম প্রথম যেটা নিচ্ছি, এই অ্যান্সারটা কী হবে? শর্ট অ্যান্সার হবে? হ্যাঁ, শর্ট অ্যান্সার হবে। ওকে, গুড। তারপর আমরা নিচ্ছি এখানে সেকেন্ড, আমরা যেখানে কী ক্লিক করছি অ্যাড, এই অ্যাড কোশ্চেনে ক্লিক করছি। অ্যাড নাম ফাদার্স নেম, এটাও আমাদের অ্যান্সার থাকছে শর্ট। তারপর আমরা চাচ্ছি মাদার্স নেম, দেন আবার অ্যাড দিচ্ছি, এটাও শর্ট নিলাম। এখন ডেট অফ বার্থ, এখন এই ডেট অফ বার্থ অটোমেটিক দেখেন এখানে আমরা যখন ডেট অফ বার্থ লিখছি সে গুগল কিন্তু চিনে নিচ্ছে, সে অটোমেটিক এখানে ডেট অপশনটা অটোমেটিক সে দিয়ে দিছে, ডেট অপশনটা দিয়ে দিছে। তাহলে এই সুবিধা হচ্ছে যে গুগল আপনাকে যখনই কোনো কিছু লিখতেছেন সে অটোমেটিক এই জিনিসটাকে নিতে পারতেছে। দেন আমরা যদি এখানে লিখি যে জেন্ডার যদি এখন লিখি জেন্ডার লেখার পর দেখেন এখানে কিন্তু এখানে সাজেস্ট করতেছে অ্যাডাল্ট, ফিমেল, মেল, তারপরে প্রিফার নট টু সে আদার। আমরা যদি অ্যাডাল্ট দিই তাহলে সবগুলো আসবে। এই অ্যাডাল্ট যে সবগুলো যখন আসলো, এই অ্যাডাল্টটা মানে এই অ্যাড অল যখন দিয়েছি সবগুলো আসছে, এটা তাহলে কোন হিসাবে থাকবে? এটা কি মাল্টিপল চয়েস থাকবে, যে আমরা মাল্টিপল চয়েস করতে পারবো, মাল্টিপল চয়েস, নাকি আমরা এখান থেকে অপশন থেকে চেক বক্স করে দেবো আর ড্রপডাউন দেবো? আমরা দিলাম এটা ড্রপডাউন থাকবে, আমাদের যে এগুলো ড্রপডাউনের মাধ্যমে আসবে। তারপরে আমরা যদি আরও নেই এখানে যে আমরা নিয়ে এলাম, এবং কি আমাদের এখানে যদি আমরা কোনো অ্যাটাচমেন্ট চাই, যে কোনো একটা ছবি বা অ্যাটাচমেন্ট দরকার হয়, যেন আমাদের ছবি দরকার আছে, বা আমরা এখানে ন্যাশনাল আইডি আমরা নিতে পারি, ন্যাশনাল আইডি নাম্বার যদি নেই এটা শর্টার হবে। তাহলে আরেকটা জিনিস আমরা নিতে চাচ্ছি পিকচার, যদি আমি দরকার হয় যে না আমি পিকচার নেব কারো, তাহলে আমাদের এখানে একটা পিকচার যদি নিতে চাই তাহলে এই জায়গাটায় আমরা কি নিতে চাচ্ছি, মাল্টিপল চয়েস দেবো না, আমরা এখানে কী দেবো হচ্ছিল ফাইল আপলোড হতে হবে, কারণ আমার পিকচার সাধারণত ফাইল। এখানে একটা জিনিস আমাদের এখানে সাজেস্ট করতেছে ফাইলস উইল বি আপলোডেড টু দ্য ফ্রম ওনার্স গুগল ড্রাইভ,
ওনার গুগল ড্রাইভ। রেসপন্ডেন্টস উইল বি রিকোয়ার্ড টু সাইন টু গুগল হুইন ফাইল আপলোড কোশ্চেন আর অ্যাডেড টু এ ফর্ম। মেক শিওর টু অনলি শেয়ার দিস ফর্ম উইথ পিপুল ইউ ট্রাস্ট। কারণ আপনি একটা ছবি যখন দিচ্ছেন এই জিনিসগুলো আপনার ডকুমেন্টে এসেই হবে। এই জন্য আপনি যে যখন কোনো ছবি যারে তারে যদি দেন তাহলে হয়তো বা সেই একটা ছবির সাথে অন্য কিছু অ্যাটাচমেন্ট, একটা বাজে কোনো অ্যাটাচমেন্ট বা কোনো ভাইরাস অ্যাটাচমেন্ট করে দিতে পারে। সেই জন্য এখানে যাদের ট্রাস্ট করবেন সেটাই আমরা ধরেন ট্রাস্ট করব কন্টিনিউ দিলাম। কিন্তু এখানে আমরা আরও কিছু আছে যে এটা অ্যালাউ অনলি কি, আমরা কোন ফাইলগুলো নিতে পারবো। এখানে অ্যালাউ অনলি কোন ধরনের ফাইলগুলো নিতে, ডকুমেন্ট, স্প্রেডশিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, ইমেজ। ধরেন আমরা এখানে অনলি আমরা ইমেজ দেবো, একটা ইমেজ নিতে পারবো। তারপরে এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল, আমরা কতগুলো ফাইল সে এখানে অ্যাড করতে পারবে। আমি একটা, 5টা, 10টা, আমরা ধরেন এখানে 5টা দিতে পারি অথবা একটাও দিতে পারি, যে অনলি 1 একটা পিকচার দেবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ কত আছে, এখানে আছে 1 MB, 10 MB, 100 MB। তো এই ধরলাম আমরা এখানে 100 MB। এখানে রিকোয়ারে যদি আমরা কি দিই এবং এখানে যদি আরেকটা অপশন ডিসক্রিপশনে আমরা একটা অপশন যদি দিই যে ফাইল, এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ উইল বি কত হচ্ছে 10 MB, আমরা এইটাকে ধরেন আসলে কপি করে আমরা এই ডিসক্রিপশনে দিয়ে দিলাম সাইজ উইল বি 10 MB, আমরা যারা দিচ্ছি 10 MB। তাহলে এই যে জিনিসগুলো আমরা অ্যাড করলাম, এখানে যদি আমরা এখন এটাকে দেখি বা দেখতে চাই তাহলে আমরা এখানে প্রিভিউতে ক্লিক করতে পারি। প্রিভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এই যে যখন ছবিটা, তখন সুইচ অ্যাকাউন্ট, আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের অবশ্যই যে অ্যাকাউন্টটা আমার আছে এই অ্যাকাউন্টটা আমার যেন গুগলে এখন আমার থাকে টোটালি লিঙ্ক সাইন আপ করা, অনলি গুগলও যেন থাকে, কারণ গুগল আমার সাইন আপ করা অন্যটা। তাহলে এই জন্য আমাদের কী করতে হবে যে অবশ্যই সেটা যেন আমাদের গুগলে করতে হয়। এবং কি আপনার যদি কেউ কোনো ছবি অ্যাড করতে চায় সেই ক্ষেত্রে আপনার সাইন আপ না করা অবস্থায়, অর্থাৎ জিমেলে সাইন আপ না করা অবস্থায় সে আপনার এই ফাইলটা, অর্থাৎ এই ফাইলটা সে ইউজ করতে পারে। বাট যদি কখনো এই ছবির অপশনটা অ্যাড থাকে, এই যে অ্যাড পিকচার, আমরা যেমন এখন দেখতে পাচ্ছি অ্যাড পিকচার, এবং আমরা যদি নাম লিখি এখানে অ্যাড পিকচার, এই অ্যাড ফাইলে বা অ্যাড পিকচারে আমার এখানে অ্যাড করতে পারবে, কিন্তু তখন অবশ্যই তার এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে, আদারওয়াইজ হবে না। আমরা আর যদি আমাদের এই অপশনটা না দিতাম তাহলে আমাদের কি হতো, তাহলে আমরা যদি দেখি, তাহলে আমরা এটাকে যদি এডিট করি, ধরেন আমরা এই ফাইলটা, এই অপশনটা আমরা রাখতে চাচ্ছি না, এই ফিল্ডটা রাখতে চাচ্ছি না, যে আমরা এটা ডিলিট করে দিতে চাচ্ছি, তাহলে এখন আমার যে এটা এখন যদি প্রিভিউতে যাই, আমরা হাসান একাডেমির প্রিভিউতে যাই, দেখেন এখন কিন্তু আমার এই যে এখানে ওই সময় একটা দিচ্ছিল, এই জিনিসটা দিচ্ছিল নোটিফিকেশন, বাট এখন যখন আসছি আমরা এখন আর নোটিফিকেশন দিচ্ছে না। তার মানে কি, আমরা কোনো যদি ডকুমেন্ট অ্যাটাচমেন্ট মানে অটো অ্যাটাচমেন্ট আপলোডে যাই, তাহলে সে অবশ্যই জিমেল অ্যাকাউন্টটা এখানে মানে সাইন ইন থাকতে হবে। তারপরে এখন আমরা যেটা দেখব, তাহলে আমরা এটা বাদ দিচ্ছি, এখন আমরা এখানে যাই, এখানে এই যে আমার ফাইলটা রেসপন্স, এবং এখানে আমি যে থাকবে, আমার যে ফাইলটা থাকবে এইটা কোথায় আমার অ্যাড হবে, ডাউনলোড কোথায় হবে, আমরা এখানে এই জিনিসটাকে লিখে দিতে পারি ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট। সেই স্প্রেডশিটের নামটা কী হবে, ধরেন আমরা হাসান একাডেমি ফাইল, তাহলে আমরা বা সিলেক্ট এক্সিস্টিং স্প্রেডশিট ফাইল আমরা নিতে পারতাম, তাহলে ক্রিয়েট। তাহলে আমার এই যে এখন যে অটোমেটিক আমার এই যে অটোমেটিক যেখানে ক্রিয়েট হবে আমার, অর্থাৎ একটা গুগল শিট আমার ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ কী আসছে, আমাদের এখানে নেম আছে, ফাদার্স নেম আছে, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার আছে, ন্যাশনাল আইডি নাম্বার আছে, এই জিনিসগুলো আমাদের যেগুলো দরকার। আমরা যদি ইমেল আইডি নিতাম তাহলে আমরা এখানে ইমেল আইডি, আমরা এই কোশ্চেনের এখানে আমরা ইমেল আইডি যদি অ্যাড করতে চাই তাহলে এখন আমরা এখন অ্যাড করতে পারি। অ্যাড করার পরে আমরা এখানে দিতে পারি ইমেল আইডি শর্টার, এবং কি আমাদের অনেক সময় দরকার হয় ফেসবুক আইডি। অথবা আমরা যদি এখন এই যে এখানে তো আমরা যখন ক্লিক করলাম আমাদের কোথায় সেভ হবে, দেখেন অটোমেটিক কিন্তু ইমেল আইডিটা চলে আসছে, কারণ এটা হচ্ছে টোটালি ফর্মটা হচ্ছে লাইভ, যে কেউ কাজ করবে সব অটোমেটিক চলে আসবে, এটা টোটালি অনলাইন কিন্তু লাইভ টোটালি। এখন আমরা এই ফাইলটা, অর্থাৎ এই যে লিঙ্কটা যদি কারো সেভ মানে পাঠাতে চাই, যেমন হাসান একাডেমির যে এখানে আবার আরেকটা বলে নেই, আমাদের এখানে এই যে আমরা দেখেছিলাম তখন আমাদের
যে হাসান একাডেমি এই যে সুন্দর একটা ছবি আছে, তাই না? এই ছবিটা আমরা কীভাবে অ্যাড করেছি, আমরা এই থিমটাকে কীভাবে অ্যাড করতে পারি। এখানে আমাদের 3টা অপশন আছে, একটা কাস্টমাইজ থিম, একটা হচ্ছে প্রিভিউ, আর একটা হচ্ছে সেটিং। আমরা এই কাস্টমাইজ থিমে যদি ক্লিক করি তাহলে আমার এখানে চুজ ইমেজ, এখানে আপনার ছবি দিতে পারেন, আপনার লগো দিতে পারেন, অথবা এখানে বাই ডিফল্ট কিছু থিম আছে, যেমন ওয়াক স্কুল, তারপর ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার এখানে ফুড অ্যান্ড ডাইনিং, পার্টি, তারপরে জাস্ট কিস, ওয়েডিং, এরকম অনেক কিছু এখানে আপনার বাই ডিফল্ট কিছু দেওয়া আছে। তো আপনি এখান থেকে ধরেন আমি আপনার যে জিনিসটা পছন্দ, ধরেন আপনি এইটা দিতে যাচ্ছেন অথবা এইটা দিতে যাচ্ছেন, এটা দেওয়ার পর ইনসার্ট দিলেন, ইনসার্ট দেওয়ার পর অটোমেটিক দেখা যাবে যে আমাদের ওই ছবিটা এখানে অ্যাড হয়ে গেছে, অথবা আপনার নিজের ছবিটা দিতে পারেন। এখন আমার এই লিঙ্কটা আমরা শেয়ার করব কীভাবে, এখানে যে সেন্ড দিই, এই সেন্ড দেওয়ার পরে আমরা এখানে যে অপশনটা আসবে অ্যাড, আমরা সরাসরি কাউকে অ্যাড করতে পারি, অথবা আমরা এই লিঙ্কটা যদি কাউকে শেয়ার করতে চাই তাহলে এই যে দেখেন এখানে একটা মেইলের মাধ্যমে দিতে পারি, অথবা এই যে এই লিঙ্কে আসলে এই যে লিঙ্কটা আছে শর্ট টার্ম ইউআরএল যদি আমরা এখানে, তাহলে শর্ট, আর আমরা এটা যদি না দিই তাহলে টোটাল বড় একটা লিঙ্ক হচ্ছে। তাহলে এই শর্ট লিঙ্কটাকে যদি আমরা কপি করার পর ধরেন এখন আমরা এটাকে যে আপনার যে এই মেইলের মধ্যে আপনি এটাকে সেন্ড করে দিতে পারেন, যে এখানে যে আপনি এখানে লিখে এই যে এই লিঙ্কটার মধ্যে সে হচ্ছিল যে কেউ যাদেরকে মেল করবেন তারা অটোমেটিক এখান থেকে এই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক এই ফর্মে চলে আসবে সে অটোমেটিক। তাহলে আমরা এখন যে জিনিসটা হচ্ছিল আমরা এটাকে একটু দেখি, লাইভ দেখি কি হয়। আমরা এখানে তাহলে আমরা এই যে প্রিভিউতে যাচ্ছি, প্রিভিউতে যাওয়ার পরে আমরা যদি এখন কি এন্ট্রি করি, যে লিঙ্কটা পাবে জনগণ, আপনি যাকে যখন সেন্ড করতেছেন, মেলে সেন্ড করতেছেন, সে যখন পাবে তখন এরকম লিঙ্কে ক্লিক করার পর এরকম চলে আসবে। তারপরে সে কী করবে, এখানে জাস্ট ইনপুট করবে। আমি এখানে মহিউদ্দিন লিখতেছি আমার নাম, তারপরে এখানে ফাদার্স নেম লিখতেছি আমি, তারপরে মাদার্স নেম লিখতেছি, ডেট অফ বার্থ। দেখেন ডেট অফ বার্থ এখানে আমাদের কিন্তু অটোমেটিক ক্যালেন্ডার চলে আসছে। আপনি তাহলে এই যে এখানে ইয়ার, এখান থেকে আপনি কিন্তু কত সাল, সেই সাল থেকে আপনি টোটালি এখান থেকে নিয়ে আসতে পারতেছেন আপনি এখানে, তাই না? যে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন এখান থেকে সব কিছু নিয়ে আসতে পারতেছেন। ধরেন আমি যে কোনো একটা সাল এর বা অ্যাকচুয়ালটা দিতে পারি, সমস্যা নেই। তাহলে ধরেন আমরা দিলাম 1983, আমরা এখানে এই যে সালটা আছে ধরেন এখানে সেইটা 31শে ডিসেম্বর আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের ডেটটা চলে আসলো। এখন জেন্ডার আমরা দিয়ে দিচ্ছি মেল, তারপর ন্যাশনাল আইডি নাম্বার ধরেন একটা আমরা নাম্বার দিয়ে দিলাম, তারপরে ইমেল আইডি, আমরা এখানে ইমেল আইডি যেটা আছে হাসান একাডেমি, যেটা আপনারা bd@gmail.com, আপনাদের যে কোনো প্রয়োজন এখানে মেল দিতে পারবেন। এখন যদি সাবমিট করি তাহলে আমরা দেখতে পাবো কি, আমার জাস্ট এই যে লিঙ্কটা আছে আমার এক্সেল ফাইলটা দেখেন অটোমেটিক চলে আসছে। আমরা যদি এখানে আরেকটা ইনপুট করি, অর্থাৎ এই যে এই ফর্মে যদি আমরা আবার ইনপুট দিই, আবার কারণ এখানে যেহেতু আমরা এইভাবে যাচ্ছি, আবার যদি ইনপুট দিই আবার এখানে চলে আসবে, অর্থাৎ লাইভ এখানে আপডেট হয়ে যাচ্ছে। এবং এই ফাইলটা আপনাকে আবার টোটালি কি এটাকে ডাউনলোড করতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন, মাইক্রোসফট এক্সেলে করতে পারেন, তারপর পিডিএফ করতে পারবেন, বিভিন্নভাবে এটা করতে পারবেন। অর্থাৎ টোটালি একটা লাইভ একটা আমাদের ফর্ম হয়ে গেল। তাহলে আমরা কীভাবে একটা ফর্ম ক্রিয়েট করতে হয় এবং কি আরও অনেক কিছুই আছে সে ফর্মের মধ্যে, আমরা এই জিনিসটা ইন ফিউচার সম্ভব হলে এটাকে আরও ডিটেলস আমরা দেখবো। এই ফর্মের মধ্যে কোনো কিছু অপশনগুলো যদি প্রয়োজন মনে করি যে না এটা আপনাদেরকে দিতে হবে আরও। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। এবং কি আরেকটা জিনিস এখানে বলে যায়, এখানে আমি কয়েকজন অ্যান্সার দিয়েছি, সেই অ্যান্সারটাও কিন্তু এখানে আছে আমাদের। এখানে কয়েকজন অ্যান্সার দিয়েছি সেই অ্যান্সারটাও আছে। এখন যদি মনে করেন আপনার একটা টার্গেট লেভেল আছে 200 লোক, 200 লোকের দিচ্ছে মানে দেখতে যাচ্ছেন, আপনি এই এক্সেল ফাইলে দিতে যাচ্ছেন না, তার আগে আপনি এখানে দেখতে পারতেছেন যে আপনার এখানে রেসপন্স কয়জন করেছে অটোমেটিক। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।